দিদিকে আমরা কোনোদিনই ভুলবো না। দিদিকে আমরা মেনে আছি, মেনে চলবো সারা জীবন যতদিন আমি বেঁচে আছি। আমরা দিদিকে স্মরণ করেই চলবো। দিদির অনুদান আমরা জীবনে বলতে পারবো না, না ভুলবো। আমরা ঋতবদ্ধতার সঙ্গে আছি। উনি আমাদের ক্যাপ্টেন, ওনাকে মেনে চলছি আমরা। ওনাকে অনুসরণ করে আমরা চলবো। আগামী দিনে যেগুলো বলবে, যেভাবে চলতে ওইভাবে আমরা চলবো। হুমায়ুন কবিরের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। উনি ওনার মতামত কী রাখছেন, ভালো মন্দ, ওনার ভালো মন্দতে আমার থাকার প্রয়োজন নেই। উনি যেটা ভালো বুঝছেন উনি করছেন। আমরা ঋতবদ্ধতার সঙ্গে আছি। উনি আমাদের ক্যাপ্টেন, ওনাকে মেনে চলছি আমরা। ওনাকে অনুসরণ করে আমরা চলবো। আগামী দিনে যেগুলো বলবে, যেভাবে চলতে ওইভাবে আমরা চলবো। মুসলমানদেরকে নিয়ে রাস্তা অবরোধ করার কথা বলছে, এই বক্তব্যটাকে আপনি সমর্থন করছেন হুমায়ুন কবিরের বক্তব্য? না, ব্যাপারটা হচ্ছে যে হুমায়ুন কবির পার্টটা আলাদা। উনি কি করছেন না করছেন ওনার পার্সোনাল ব্যক্তিত্ব ব্যাপার। ওনার ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করতে যাচ্ছি না, আর করবো না। আমাদের ঋতবর্তদা যেভাবে চলতে বলবে ওইভাবে আমরা চলছি। ওনার বক্তব্যকে সমর্থন করছেন না? সমর্থন করছিও না, করবো কি ওটা ব্যাপার নেই। আমরা ঋতবর্তদা আমাদের ক্যাপ্টেন, উনি যেভাবে আমাদেরকে বলবেন সে হুমায়ুন কবির পুরো যেটা ওনাকে ভালো লাগে। মুসলিম কমিউনিটিতে তো বিপদের দিকে ডাকছেন, মানে মুসলিম কমিউনিটিকে অন্যায়ের দিকে উনি আহ্বান করছেন। সেক্ষেত্রে আপনি একজন বিধায়ক হিসেবে সমর্থন? দেখুন, ওনার ব্যাপারে আমি কিছু কমেন্টমেন্ট করতে চাইছি না। ওনাকে যেটা ভালো লাগছে উনি করছেন। আমরা ঋতবদ্ধতার টিমে আছি। উনি যেভাবে বলবেন আমাদেরকে চলতে ওইভাবে আমরা চলবো। 21শে জুলাই যেটা শহীদ দিবস হয় সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়, কিন্তু এবার যদি ঋতবদ্ধতা করে তাহলে আমরা থাকবো, না করলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি করেন থাকবেন না? হ্যাঁ, দিদিকে আমরা কোনোদিনই ভুলবো না। দিদিকে আমরা মেনে আছি, মেনে চলবো সারা জীবন যতদিন আমি বেঁচে আছি। আমরা দিদিকে স্মরণ করেই চলবো। দিদির অনুদান আমরা জীবনে বলতে পারবো না, না ভুলবো। দিদি একটা আলাদাই নেত্রী ছিলেন বা আছেন। দিদিকে আমরা সম্মান জানাচ্ছি, সারা জীবন সম্মান জানাবো। শুধু সম্মান জানাবেন, ওনার সাথে থাকবেন না? সাথে না, ব্যাপারটা হলো যে দেখুন, এইগুলো ক্রস কোশ্চেন করিয়েন না, কারণ আমি এইগুলো অত ভালো জবাব দিতে পারবো না। ব্যাপারটা হলো যে এখন ঋতবর্তদা মেজরিটি পার্সেন্ট ঋতবদ্ধতার সঙ্গে, তো ওই হিসেবে আমরাও সবাই ওনার দিকেই আর কি। দিদিকেই সামনে রেখেই তো আপনারা ভোট প্রচারে গেছিলেন, অভিষেক দাসের সামনে রেখেই তো আপনারা ভোট প্রচারে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখন ঋতদা সমর্থন করছে। আমরা দিদিকে তো তখন তো কি বলেন, ছেড়ে দিইনি। আমরা দিদিকে তো আমরা এখনও ছেড়ে দিইনি। দিদি যদি চাই বা উনি যদি আবার লিডারশিপ করেন, তো আমাদের ঋতবদ্ধতা আছে, আরও সুপ্রিয়ারা আছে, যারা ওনাদের সঙ্গে, যারা হেভিওয়েট মন্ত্রী বা যারা আছে ওনাদের সঙ্গে আলোচনা করে যেটা হবে ওর সঙ্গে আমরা আছি। আমরা ঋতবদ্ধতার সঙ্গে আছি সবাই। উনি যেভাবে যেটা ডিসিশন নেবেন ওতে থাকবো আমরা।